আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আর কি ভুট্টা মারাই করতেছি। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে আমাদের ভুট্টা মানে ছিঁড়া থেকে শুরু করে এবং এই যে মারাই করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ হচ্ছে। তো আজকে আমরা সেটাই জানাবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু প্রায় সন্ধ্যাবেলার দিক আর কি ভুট্টা ভাঙা মারাই করা শুরু হয়েছে। মানে গতকালকে থেকে ওনারা আর কি ভুট্টা আনতেছে। তো এই যে ভুট্টাগুলো আনার পিছনে যে খরচটা হচ্ছে, কারণ আবহাওয়াজনিত কারণে আর কি ভুট্টাটা অতি তাড়াতাড়ি ঘরে তোলা হচ্ছে। তার কারণে আকাশ অনেকটা খারাপ, কখন বৃষ্টি আসবে বা কখন ঝড় বাতাস শুরু হবে তার কোনো ঠিক নেই। আর এবারে এমনিতেই অনেকটা বাতাস হওয়ার কারণে মানে শুরুতেই বাতাস হয়ে অনেক গাছ ভেঙে পড়ে গেছে। তো এতে করে কিন্তু আমাদের ভুট্টাটা ছিঁড়া এবং ঘরে তোলার জন্য অনেকটা খরচ হয়েছে। গতবারে যেমন আমরা 3,000 থেকে 3,500-এর মধ্যে আমরা ভুট্টা ঘরে তোলা পর্যন্ত মারাই করা পর্যন্ত আমরা আর কি খরচ হয়েছিল, কিন্তু এবারে খরচটা অনেক বেশি। এবারে 4,000 থেকে 5,000 টাকার মতো করে আমাদের খরচ হয়েছে। মানে ভুট্টাগুলো যারা ছিঁড়ে নিয়ে এসেছে তারা 4500 মানে 4400 টাকার মতো করে নিয়েছে বিঘা প্রতি, এবং এখানে ভুট্টা মারাই করা হচ্ছে 600 টাকা বিঘা। তো এখানে হিসাব করলে দেখা যাচ্ছে যে আপনার বিঘা প্রতি 5,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো এবারে খরচটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যে এবারে যখন আমাদের মোচাগুলো ভুট্টার মোচাগুলো হয়ে আসছিলো মানে দানাগুলো, তো সে সময়ে কিন্তু এই সমস্যাটা হয়েছে। মানে ভুট্টা হয়েছে দেখি কি, মানে ভুট্টাগুলো একটু বাতাস বেশি হওয়ার কারণে মানে গাছগুলো একটু হালকা ছিল, তো সেই কারণে গাছগুলো অনেক গাছ পড়ে গেছে এবং অনেক গাছ মাটিতে শুয়ে গেছে। তো এই যে ভুট্টাগুলো যে শুয়ে পড়া বা হেলে পড়া ভুট্টাগুলো, এগুলো কিন্তু ছিঁড়তে অনেক কষ্ট হয়। বা দেখবেন যারা ভুট্টা ছিঁড়ে তারা এমনিতেই অনেকটা দাম বেশি নয়। তার কারণ হচ্ছে আপনার জমিতে যেখানে দেখবেন যে 2টা হাজিরা খাবে সেখানে আপনার 3টা বা 4টা হাজিরা দিতে হবে। তার কারণ হচ্ছে যে পড়ে যাওয়া ভুট্টাগুলো এগুলো তুলতে অনেকটা সময় লাগে এবং ছিঁড়তেও অনেক সময় লাগে। কিন্তু এবারে সময়টা মানে অতিরিক্ত মানে অনেক আগে আর কি বাতাসটা হয়ে যায়, তো সেই কারণে আর কি ক্ষতিটা বেশি হয়। তো এই যে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু গাড়ি নিয়ে আসা হয়েছে, এখন কিন্তু মারাই করা হবে। তো ওনারা বলতেছে যে 2 দিন ধরে ভুট্টা ছিঁড়াইলো, তো ওনারা আজকে নাকি মারাই করে দিয়ে যাবে। তো আমাদের কিন্তু বিঘা প্রতি খরচ হয়েছে মোটামুটি 5,000 টাকার মতো, মানে ভুট্টা ছেঁড়া থেকে এবং শুধু মারাই এতটুকুর মধ্যেই 5,000 টাকা করে খরচ। এর আগেই তাহলে চিন্তা করেন কত পর্যন্ত খরচ। তো এই যে ভুট্টা মারাই করতে করতে এই যে দেখেন গাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে, তার কারণ আছে ভুট্টাটা মানে জাম লেগে গেছে, গাড়িতে জাম লেগেছে একবারে আর কি একটা বস্তা একবারেই দিয়ে দিয়েছে। তো সেই কারণে আর গাড়িটা লোড নিতে পারেনি, তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গাড়িটা এই যে দেখেন এখান থেকে কিন্তু ভুট্টা বের করা হচ্ছে, তো গাড়িটা মাঝপথেই বন্ধ হয়ে গেছে। তো এটার সমস্যা হচ্ছে যে গাড়িটা একবারে এক বস্তা মানে ভুট্টা ওনারা দিয়ে দিয়েছে মোচা সহ, তো সেই কারণে আর কি আটকে গেছে। তো এ হচ্ছে অবস্থা। কিন্তু বিঘা প্রতি আমাদের খরচটা মানে ভুট্টা ছেঁড়া থেকে শুধু মারাই করা পর্যন্ত এতটুকুতেই আমাদের 5,000 টাকা করে বিঘা চলে গেছে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।